রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে না পারি, আমরা যদি সহনশীলতা নিজেদের মধ্যে না থাকে রাজনীতিবিদদের, আমরা যদি অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি সম্মান দেখাতে না পারি, তাহলে বাংলাদেশে শত সংস্কার করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এবং আমার মনে হয় সেই সংস্কৃতিটা আনতে বাধাগ্রস্ত করছে একটা গোষ্ঠী। আমরা যারা এই সহনশীলতার রাজনীতি চাই, আমরা যারা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতি সম্মান জানাতে চাই, ভিন্ন মত পোষণ করেও সম্মান জানাতে চাই, তাহলে যারা তার বিপরীতে চলছে এরা কি গণতন্ত্রের পক্ষের শক্তি? এরা কি আসলে জনগণের মালিকানায় বিশ্বাস করে? এরা কি আদৌ গণতন্ত্রে বিশ্বাস করে? এই প্রশ্নটা তো এখন জেগেছে জনগণের মধ্যে। এবং যারা এই পরিবর্তন, এই স্যাক্রিফাইসের পরে এই পরিবর্তনে যে সমস্ত রাজনীতিবিদ ধারণ করতে পারবে না এটাকে, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই বাংলাদেশে। সে রাজনীতিবিদে হোক, সে দল হোক, কোনো ভবিষ্যৎ নেই। আমাদের এই আশা প্রত্যাশা, মানুষের আকাঙ্ক্ষা যদি আমরা পূরণ করতে না পারি এত কিছুর পরে, আবারও সেই মন মানসিকতা, তাহলে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎটা কোথায়, কি জন্য এত স্যাক্রিফাইস? আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি মনে করি আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশ পরিচালিত হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের পরিবর্তন আনতে হবে। আর কোনো ব্যতিক্রম তো এখানে কিছু নাই। এবং এই গণতান্ত্রিক অর্ডার চলতে থাকলে গণতন্ত্র হচ্ছে, নির্বাচন হচ্ছে, নির্বাচনের পর এটা হচ্ছে, ইট ইজ এ কারেকশন প্রসেস, ইট ইজ এ ফিল্টারেশন প্রসেস। এর বাইরে কোনো প্রসেস নাই। তো ঢাকা শহরে কিছু ব্যক্তি যদি তাদের মনের মতো বাংলাদেশকে গড়তে চায়, তাদের সাথে শেখ হাসিনার কোনো ব্যবধান তো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই মানুষের মালিকানা নিয়ে কি আমরা এত বছর বক্তৃতা দিলাম? আজকে সকলকে সজাগ থাকতে হবে। নির্বাচনের কে বাধাগ্রস্ত করার জন্য, বিলম্বিত করার জন্য একটা শক্তি কাজ করছে, আপনারা ভালো করে জানেন। তাদের প্রতি চোখ রাখতে হবে, তাদের কর্মকাণ্ডের প্রতি চোখ রাখতে হবে। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যাতে গণতান্ত্রিক অর্ডারে বিশ্বাস করি, আমরা যাতে গণতন্ত্রের সংস্কৃতিতে বিশ্বাস করি, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 31 সংস্কারের কথা বলা হচ্ছে। 31 দফা তো হাসিনা বেঁচে হাসিনা থাকাকালীন সময়ে আরো 2 বছর আগে আমরা 31 দফা দিয়েছি। এদের মুখে তো আমি সংস্কারের কথা শুনিনি। এরা কেউ তো সংস্কারের কথা বলে না, আমরাই বলেছি খালি। আরো 6 বছর আগে ভিশন 2030-তে সংস্কৃতির কথা বলেছি। হাসিনা যাওয়ার পরে বাংলাদেশকে মাথায় রেখে কি কি সংস্কার দরকার, এগুলো তো আমরা 8 বছর আগে দিয়েছি। তার হাসিনা থাকতে 2 বছর আগে দিয়েছি 31 দফা। এই সংস্কারের মধ্যে যা আছে সম্পূর্ণ একটা সংস্কারের রূপরেখা আছে। তো তারা সংস্কার চাক আর না চাক, বলুক আর না বলুক, আমরা যেটা করেছি, আমরা সবাই মিলে, আমরা যুগপথে যারা ছিলাম, আমরা কিন্তু আমাদের 31 দফা বাস্তবায়ন করব। ওই কমিশন কি বলে, ঐক্যমত কমিশন কি হলো না হলো এটা আমাদের কিছু আসে যায় না। আমরা কিন্তু যদি ক্ষমতা জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, আমরা সবাই মিলে, আমরা যারা যুগপথে ছিলাম, আমরা কিন্তু আমাদের 31 দফা বাস্তবায়ন করব। এটাই হবে আগামী দিনের যে রাজনৈতিক চরিত্রের পরিবর্তন হবে তার মাধ্যমে। অন্য কারো যদি কিছু থাকে তারাও জনগণের কাছে নিয়ে যেতে পারে, তো অসুবিধা কি? এর বাইরে যদি কারো কিছু থাকে, আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোর মাধ্যমে নিয়ে আপনি সংসদে নিয়ে আসেন, ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন, সংসদে এসে আপনি পরিবর্তন করেন, এটাই তো নিয়ম। কিন্তু আপনি জোর করে ঢাকা শহরে বসে আপনার দাবি মানতে হবে, এটার জন্য আবার কিছু একটা ঐক্যমত কমিশনকে ব্যবহার করবেন, অথবা সরকারের ব্লেসিং নেওয়ার চেষ্টা করবেন, এইটার জন্য তো বাংলাদেশের মানুষ এত ত্যাগ স্বীকার করে না।